অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি। এতে অসন্তুষ্ট বিএনপি। দলটির নেতারা বলছেন, বারবার তাগাদা দেওয়ার পরেও নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট সময় ঘোষণার প্রতি সরকারের খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না। এতে বিএনপির মনে দেখা দিয়েছে সংশয়। বিএনপির নেতারা বলছে, নির্বাচন নিয়ে সংশয় তৈরি হওয়ার দলের পক্ষ থেকে জনগণের ভোটাধিকার আদায়ে 5 আগস্টের মতো রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে ভোটাধিকার আদায়ে সোচ্চার থাকার ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা। গত সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী এলাকায় ঠাকুরগাঁয়ে এক জনসভায় ভোটাধিকার আদায়ে 5 আগস্টের মতো রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভোটের অধিকার আদায়ে 5 আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, মহাসচিব প্রয়োজনে রাজপথে নামার কথা বলেছেন, তবে আমরা মনে করছি না সেটার প্রয়োজন হবে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়া রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমে ব্যাহত করছে এবং এক ধরনের বাধা সৃষ্টি করছে। সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সংস্কার কার্যক্রম হবে। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরই সরকার নির্বাচনের দিকে যাবে। সংস্কারের বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা রয়েছে তাদের বিভিন্ন অঙ্গনেই অভিজ্ঞতা থাকলেও রাজনৈতিক সংকট মোকাবেলার অভিজ্ঞতা নেই। এরই মধ্যে দেশ ও দেশের মানুষকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। এভাবে চলতে থাকলে তারা নিজেরা যেমন বেকায়দায় পড়ছে, তেমনি দেশ ও দেশের মানুষকে বেকায়দায় ফেলবে।